সব সময় আমরা রিজিক চাইবো কার কাছে? আমরা শান্তি চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? এজন্য সব সময় পড়বেন আল্লাহুম্মা আরহামনা, আল্লাহুম্মা আনসুরনা, আল্লাহুম্মা ইহদিনা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা রযুকনা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই যে বললেন অর্থ জানেন? আল্লাহুম্মা আরহামনা, আল্লাহ আমাদেরকে রহমত দেন। আল্লাহুম্মা আনসুরনা, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আল্লাহুম্মা ইহদিনা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। সব খানা তো খানা না, কিছু আছে পায়খানা। কথা বলে না, কিছু আছে কি পায়খানা। যে হারাম পথে ইনকাম করে তার এটা কি খানা? এটা পায়খানার সমতুল্য। সুদ খাওয়া যেরকম হারাম, টয়লেটের পায়খানা খাওয়া হারাম। টয়লেটের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এই জন্য সব খানা খানা না, কিছু আছে পায়খানা। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফের হাজিরেন। তাহলে এইভাবে করে রিজিক চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম একত্ববাদ আল্লাহর দাওয়াত যার কাছে দিলেন তিনি হচ্ছেন তার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। কাকে দাওয়াত দিলেন? কাকে? বাবা সন্তানকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদ আল্লাহর দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। নাম কি? আজর। আরো কিছু নামকরণ আছে কিন্তু এটা বেশি প্রসিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, ও আমার জন্মদাতা পিতা, আল্লাহ তাআলা আমাকে সত্য জ্ঞান দান করেছেন। আমি যে আল্লাহর দাওয়াত আপনাকে দিই, সে একত্ববাদ আল্লাহকে আপনি ইবাদত করেন, আল্লাহকে মেনে নেন, সে একত্ববাদ আল্লাহর ইবাদত করেন। আপনি আর আপনার বংশের কওম যারা আছে প্রত্যেকে গুমরাহির মধ্যে পড়ে রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি সহ আমার বাপদাদা 14 গোষ্ঠী পুরা বংশধর কোথায় পড়ে রয়েছে? গোমরাহির মধ্যে পড়ে রয়েছে। আপনারা যে মূর্তির পূজা করেন, গাছের পূজা করেন, মাছের পূজা করেন, চন্দ্র আর সূর্যের পূজা করেন, এগুলা গোমরাহি ছাড়া আর কিছু না। আর এগুলার কারণে আপনাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন ঠিক না ব্যাডিং? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলে, বাবা আমাকে আল্লাহ তাআলা সত্য জ্ঞান দান করেছেন, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আমাকে আমার আল্লাহকে অনুসরণ করেন তাহলে আপনাকে জান্নাত দিয়ে দিবে একজন। তিনি কে? তিনি কে? হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দাওয়াত দিলেন, কি দিলেন? বাবাকে যখন দাওয়াত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এটাকে মেনে নিলেন না। কি করলেন না? মেনে দিলেন না। বাবার দেহের মধ্যে আগুন ধরে গেল। কি হয়ে গেল? আগুন ধরে গেল। এরকম দেখবেন কিছু বেনামাজি আছে, নামাজের কথা বললে কি হয়ে যায়? কথা বলে না, গায়ের মধ্যে আগুন ধরে যায়। আর নামাজের কথা বললে যাদের গায়ের মধ্যে আগুন ধরে যায় তারা হচ্ছে ওই আজরের, ওই নমরুদের, ফেরাউনের উত্তরসূরি। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? হাকিকতে শুরুতে মুসলমান হলে হবে না, হাকিকত মুসলমান হওয়ার দরকার আছে না নাই? পাঞ্জাবি দাড়ি রাখলাম, টুপি মাথার দিলাম, নাম রাখলাম মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাহলেই মুসলমান হওয়া যাবে না। ফের হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে দাওয়াত দিলেন, তার পিতা এটা মেনে নিলেন না। তার পিতা এই দাওয়াতের কথা নমরুদের কাছে যখন জানিয়ে দিলেন, নমরুদ ইব্রাহিমের জন্য অ্যাকশন নিচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নমরুদ কি করতেছেন? অ্যাকশন নিচ্ছে। এখন আপনার আমার নবী, গোটা আদি মুসলমান আদি জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কিভাবে আল্লাহকে খুঁজলেন, কিভাবে করে তার রবকে খুঁজলেন জানার দরকার আছে না নাই? কারণ তিনি দুনিয়াতে এসেই তিনি জানেন নাই, আল্লাহ তাকে জানিয়ে দেন নাই, আল্লাহ তাকে স্বপ্ন দেখান নাই আমি তোমার রব। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি খরচ করে ইব্রাহিম তুমি তোমার সত্তা, তুমি তোমার রবটাকে খুঁজে নাও। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
যখন তার রবকে খুঁজতেছেন, যখন তার আল্লাহকে খুঁজতেছেন, আমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ মাছের পূজা করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, আমি কার পূজা করব, আমি কার ইবাদত করব? ইব্রাহিম আলাইহিস সালাম একাকিত্বভাবে তার রবকে খুঁজতে শুরু করলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে যখন খুঁজতে শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে তিনি দেখলেন আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে নোট করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রাত যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রাত থেকে শুরু করে তার রবকে খুঁজতেছেন। যখন আকাশের মধ্যে বিশাল আকাশের মধ্যে একটা তারকারাজি দেখলেন, ওই তারকারাজি দেখে বলে, এটাই তো আমার রব, হাজা রব্বি, এটাই আমার রব। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন নাই আমি তোমার রব। আল্লাহ তাআলা আকল দিলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, ইব্রাহিম তুমি তোমার রবটাকে খুঁজে নাও। আর ইব্রাহিম আলাইহিস সালামকে মাঠের মধ্যে ছেড়ে দিলেন, কর্মের মধ্যে ছেড়ে দিলেন, জ্ঞানের গভীরতার মধ্যে ছেড়ে দিলেন। আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সকল কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন। ইব্রাহিম বলে, হাজা রব্বি, এই তারকা আমার রব, এই তারকা আমার রব। যখন রাতের কিছু অংশে এই তারকারাজিগুলো যখন ডুবে গেল, কে হয়ে গেল? যখন তারকারাজিগুলো ডুবে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে তারকা একবার উদিত হয় আবার ডুবে যায়, ডুবন্ত হয়ে যায়, এই তারকারাজি কখনো আমার রব হতে পারে না।